নওগাঁয় আবহাওয়াজনিত রোগের প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালে বেড়েছে রোগী, জায়গা না হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা। বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন সহকর্মী এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। মার্চের শেষ সপ্তাহে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক যে তাপমাত্রা তা কিন্তু অনেকটাই বাড়তি এবং কখনো 32 কখনো 36 এবং শেষ দিকে কিন্তু 38 এর ঘরে তাপমাত্রা ওঠানামা করছিল। হঠাৎ করে এরকম একটি তাপমাত্রার তারতম্য তৈরি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারতম্যের এই প্রভাবটি পড়েছে জনজীবনে এবং আমরা দেখছিলাম যে দিনের আলোতে কিন্তু প্রচন্ড গরম অনুভূত হচ্ছে এবং এই গরমের কারণে ভ্যাপসা গরমে অনেকে ঘেমে যাচ্ছে এবং বিশেষ করে শিশু বয়স্কদের ক্ষেত্রে এই প্রকোপটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এই যাতে একটা বৈষম্য আবহাওয়ার কারণে বিভিন্ন রোগবালাইয়ের সঙ্গে কিন্তু জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের পীড়ায় আক্রান্তের সংখ্যাই আমরা বেশি দেখছিলাম এবং হাসপাতালগুলোতে স্বাভাবিক যে চাপ এই সময়টাতে কিন্তু ৩ থেকে ৪ গুণ অতিরিক্ত রোগীর আমরা চাপ লক্ষ্য করছি এবং যারা আসছেন তারা বেশিরভাগই জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের পীড়া এই জাতীয় রোগের প্রকোপ নিয়ে হাঁটছেন এবং হাসপাতালে এই মুহূর্তে নওগাঁ সদর শিশু হাসপাতাল আমরা রয়েছি। এই হাসপাতালে স্বাভাবিকভাবে ৩২টি এখানে ধারণ ক্ষমতা, কিন্তু এই মুহূর্তে ৬৪ জন রোগী ভর্তি রয়েছে এবং অনেকে কিন্তু বেড না পেয়ে এরকম মেঝেতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। তবে চিকিৎসকদের দিক থেকে যে বিষয়টি বলা হয়েছে, হঠাৎ তাপমাত্রা দিনে এবং রাতের এই যে একটা তারতম্য, এই তারতম্যের কারণে ঘেমে যাওয়ার কারণে কিন্তু শিশু, বয়স্ক বা রোগ বালাইয়ের যে প্রকোপ, জ্বর সর্দির যে ধকল এটা অনুভূত হচ্ছে এবং দেখতে হচ্ছে। এই অবস্থায় আসলে সচেতনতার দিক থেকে তাগিদ দেওয়া হয়েছে এবং শিশুদের দিক থেকে যেটা বলা হয়েছে যেন তারা ঘেমে না যায় এবং প্রচন্ড গরমের যে উষ্ণতা তা থেকে নিরাপদ সুরক্ষার জন্য তাদের রাখার কথা বলা হয়েছে। সে সাথে এই সময়টাতে যে বিষয়গুলো হচ্ছে যে তরল খাবারের প্রতি জোর দেওয়া হয়েছে এবং কোনো ক্রমে যেন গরমে ছাতা ব্যবহার করার কথা বলা হয়েছে, গরমে যেন শিশুদের বের না করা হয়। এরকম একটি বিষয়কে সচেতনতার মাধ্যমে এই আপৎকালীন যে আবহাওয়া, এই আবহাওয়া মোকাবেলার দিক থেকে তাগিদ দেওয়া হচ্ছে চিকিৎসকদের দিক থেকে। তবে চলতি মাসে কিন্তু তাপমাত্রার পারদ আরেক দফা বাড়বে, আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমন বার্তায় জানানো হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু রোগবালাইয়ের প্রকোপ সেখানে ওঠানামা করতে পারে। হঠাৎ এরকম একটি ছন্দপতন আবহাওয়ার জন্যই অনেকটা অপ্রস্তুত বরেন্দ্র অঞ্চলের মানুষ এবং এই পরিস্থিতিতে চিকিৎসক এবং সচেতনতা এবং শিশুদের জন্য বাড়তি সতর্কতা এই বিষয়গুলোকে কিন্তু তাগিদ দেওয়া হয়েছে এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোকের কারণও এখানে তুলে ধরা হচ্ছে। কারণ তাপমাত্রা হঠাৎ ৩২ থেকে ৩৬ বা ৩৮ তাপমাত্রা কিন্তু অনেকটাই অসহনীয় তাপমাত্রা বলা হয়ে থাকে এবং এই অঞ্চলে তাপমাত্রার যে পারদ তা কিন্তু দ্রুত জাম করে, বিশেষ করে বাড়তি হয়ে যাওয়ার কারণেই দিনে প্রচন্ড রোদ অনুভূত হচ্ছে। সেই সাথে আবার রাতে হঠাৎ করে কিন্তু আবার এই তাপমাত্রা নিচে নেমে গিয়ে গত কয়েকদিন কিন্তু কুয়াশা ঝরছিল। এরকম একটি ছন্দপতন তারতম্য আবহাওয়ার কারণেই এই রোগের প্রকোপ, এমন কথা কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে বার্তাটি জানানো হয়েছে, এই মুহূর্তে যে বিষয়গুলো দেখছেন তারা যে আবহাওয়াগত যে সমস্যা, বিশেষ করে জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের পীড়া বা আবহাওয়ার যেসব সিজনাল রোগ বালাই হয়ে থাকে, এই রোগগুলোকে মোকাবেলা করার জন্য তাদের দিক থেকে বিভিন্ন সচেতনমূলক কর্মকাণ্ড কিন্তু মাঠ পর্যায়ে ছড়ানোর কথা তারা জানিয়েছে। এই ছিল নওগাঁ সদর হাসপাতালে আবহাওয়াজনিত রোগ বালাইয়ের খবর আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।